ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 8 তারিখ অর্থাৎ 8ই অগস্ট তিনি ঝাড়গ্রামে যাবেন এবং পরের দিন অর্থাৎ 9 তারিখ 9ই অগস্ট আদিবাসী দিবসের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। পর্ণশ্রীর ঘটনা, যেখানে যারা সরকারি কাজে গিয়েছেন, একজন সরকারি পুরসভার যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হকার উচ্ছেদের জন্য, এবং তাকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে পর্ণশ্রীতে, যেখানে তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে হকার উচ্ছেদে যাওয়া পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ধাক্কা দেওয়ার, ভাঙল পুরো আধিকারিকের চশমার কাঁচ। তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। রাতেই গ্রেফতার তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলু। কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর, কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। একেবারে পর্ণশ্রীর যে এলাকায় এই ঘটনা ঘটেছে, সেখানকার কাউন্সিলরের সঙ্গে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, অভিযোগ গুরুতর। একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পুরসভার, তিনি সরকারি কাজে যাচ্ছেন, হকার উচ্ছেদে সেখানে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে। শুধু নয়, কার্যত হেনস্থার শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। একেবারে দেখো, 129 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংগীতা দাস আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে। যে ওয়ার্ডের এই ঘটনা, 42 নম্বর কাজীপাড়া রোডে এই ঘটনাটি ঘটেছে, আপনারই ওয়ার্ডে, যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে যে বেআইনি হকার উচ্ছেদ করতে হবে। যে কাজ করতে আইনিভাবে কেএমসির আধিকারিকেরা গেলেন, তাকে মারধর করলো টিএমসির কর্মী। হ্যাঁ, হয়েছে। গতকাল এই ঘটনাটা ঘটেছে। খুবই দুঃখজনক ব্যাপার। এতে সত্যি কথা দলের একটা ভাবমূর্তি নষ্ট হয়, এবং এটা কি কারণে উনি এই কাণ্ডটা করলেন আমরা নিজেরাও জানি না। আমরা সবথেকে দুঃখজনক ব্যাপার যে ভদ্রলোক, আমাদের পুরো টিমটা গেছিল, তারা কাগজপত্র সঙ্গে নিয়ে অন ডিউটি, তখন তারা গেছে কাজটা করতে। সেটা ওনারা কোনো কথা শুনলো না। হঠাৎ করে রিক্সা থেকে নেমে উনি মানে অকথ্যভাবে ভদ্রলোকে মারধর, চট থাপ্পড় এসব মেরেছে। ওনার চশমা ভেঙে দিয়েছে, আর মানে কপালের একটা পাশে খুব সাংঘাতিকভাবে চোট পেয়েছেন। তো এইটা আমরা এই অন্যায়টাকে কোনোভাবেই আমরা প্রশ্রয় করি না। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা সুন্দর একটা অভিযান শুরু হয়েছে, এবং আমরা কাউকে বলছি না যে না তোমার এই ব্যবসা বন্ধ করে দাও, তুমি এখানে করতে পারবে না, সেটা আমরা একবারও বলছি না। আমরা বলছি করো, তুমি ব্যবসা করবে না কারণ তোমার একটা পরিবার চলে, সুতরাং তুমি করো ব্যবসা, কিন্তু তুমি একটা 4 চাকা গাড়ি যেগুলো থাকে সেই নিয়ে আসো, ব্যবসা করো, আবার ওই গাড়িটা নিয়ে তুমি চলে যাও। আমরা তো বাধা দিচ্ছি না সেখানে, কিন্তু ওইভাবে পার্মানেন্টলি সে বলছে 40 বছরের পুরনো আমরা এখানে দোকান, আমার এই গুমটি আমার এত বছর ধরে চলে। কিন্তু এটা জেনে না, আমি 2 দিন হলো আমি এই ব্যাপারটাও জেনেছি যে হয়তো হাইকোর্টে কোনো বিচারপতি এরকম একটা দিয়ে দিয়েছে যে 100 বছর ধরেও তুমি যদি ওখানে ব্যবসা করো, সেটা তোমার মালিকানা হয়ে যায় না। সুতরাং সেক্ষেত্রে এইটা একদমই নিয়মের বাইরে। তো আমরা যখন এই ঘটনাটা ঘটেছে, আমরা সঙ্গে সঙ্গে ওনাকে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতাল থেকে তারপরে থানায় পাঠানো হয়েছে, থানায় এফআইআর করা হয়েছে ওনার বিরুদ্ধে। এবার আইনের মতো ব্যবস্থা নেবে। উনি তৃণমূল কর্মী হতে পারে, কিন্তু আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করি না। রত্না চট্টোপাধ্যায় তিনি নিজে আদালতে গেছেন, যদিও সরকারিভাবে তিনি ক্যামেরাতে এই ব্যাপারে কিছু বলেননি। তিনি গেছেন একজন অ্যাকিউজড, তাকে তিনি যখন আদালতে রয়েছেন সেই সময় কি বলবেন? তিনি কেন গেছেন আমি বলতে পারবো না। ওই অভিজিৎ মৈত্র অ্যাকচুয়ালি রত্না চ্যাটার্জির ওয়ার্ডেরই বাসিন্দা, সেই হিসেবে হয়তো তৃণমূল কর্মী উনি, সেই হিসেবে হয়তো যেতেই পারে। সেটা আমি বলতে পারবো না সে কেন গেছে। একেবারে, অর্থাৎ তৃণমূল কর্মী যে এই গোটা ঘটনাটি ঘটিয়েছেন সেটাকে কোনোভাবে কিন্তু সমর্থন জানান না 129 নম্বর ওয়ার্ডের সংহিতা দাস, যিনি কাউন্সিলর রয়েছেন, এবং তিনি এই ঘটনার কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তিনি বলছেন যে আইনি কাজ করতে গিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করতে গিয়েছেন, তাহলে কিভাবে একজন তৃণমূল কর্মী হয়েও অভিজিৎ মৈত্র ওরফে পিকলু তিনি অন ডিউটি না একজন অফিসারকে মারধর করলেন। এই ঘটনার কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছেন 129 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। একেবারে, তুমি আমাদের সঙ্গে সুকান্ত থাকো। স্পষ্ট তিনি বলছেন কাউন্সিলর যে এই ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আরেকবার আপনাদের বলবো যে একেবারে সরকারি কাজে একেবারে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালনে গিয়ে তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত হলেন পুরো আধিকারিক।